আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। ঢাকায় বে অফ বেঙ্গল কনভারসেশনে বললেন প্রধান উপদেষ্টা। Voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে, দেন হচ্ছে বিপ্লব হবে, চলে যাবে, তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে। বাচ্চারা কি বুঝবে? বাচ্চারা কি পারবে? নো। আন্দোলন ও পথ ভাগাভাগি ইস্যুতে ক্ষুব্ধ হাসনাত। সব জেলা স্টেডিয়াম হবে শহীদদের নামে। রংপুরে জুলাই বিপ্লবে নিহতদের স্মরণ। অন্তর্বর্তী সরকার অনেক সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিচ্ছে, অভিযোগ তারেক রহমানের। তাদের দায়িত্ব নির্বাচন দেওয়া পর্যন্তই, বললেন ফখরুল। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছে বিচার বিভাগ, বলছেন টিআইবি। পঞ্চদশ সংশোধনী সংবিধানকে কলুষিত করেছে, অভিযোগ ডক্টর বদিউলের। মূল্যস্ফীতির জন্য চাঁদাবাজিকে দুষলেন অর্থ উপদেষ্টা। রাষ্ট্র মেরামত না হলে কয়েকটি সংস্কারের সুফল মিলবে না, বললেন ডক্টর দেবপ্রিয়। এবং কম্বিনেশনের কারণে জাতীয় দলে জায়গা হয় না সোহানের, বললেন বিসিবি পরিচালক ফাহিম। বৈশ্বিক আসরে খেলতে পারায় অন্যদের সুযোগ বাড়বে। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 বিকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় বে অফ বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস এমন একটি অর্থনীতি গড়ার উপর জোর দিয়েছেন যেখানে প্রযুক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সকল মানুষের মধ্যে ভাগ করে নেওয়া যাবে। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন বে অফ বেঙ্গলের তৃতীয় আসর শুরু হয়েছে ঢাকায়। 3 দিনের এই আয়োজনে আলোচনা করবেন 80টি দেশের 200 আলোচক। অংশ নিচ্ছেন প্রায় 800 প্রতিনিধি। এ আসরের শিরোনাম দেয়া হয়েছে আ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং জুলাই আগস্টের প্রবল গণ অভ্যুত্থানের বাস্তবতা তুলে ধরে বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। Bangladesh has always been a land of dreams, hard work and unbreakable will. It is more so now, as the aspirations of the revolution are very fresh in every mind. It is the work of millions of voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. ডক্টর ইউনূস বলেন, পরিবেশ এবং অর্থনীতির বিবেচনায় পৃথিবী আত্মঘাতী হয়ে উঠছে। ধরিত্রীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ে তোলার নেতৃত্ব দিতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান তিনি। Let's challenge each other, listen to each other and dare to imagine a new world with a new lifestyle consistent with environmentally safe planet, and build an economy where fruits of technology, economic growth are shared evenly by all people, not monopolized by privileged few. অনুষ্ঠানে যোগ দেয়া অতিথিদের ঢাকার রাজপথের অজস্র গ্রাফিতি আর দেয়াল লিখন থেকে তরুণদের মনের ভাষা বোঝারও আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
জুলাই বিপ্লবে শিশুসহ তরুণদের আত্মত্যাগকে পাশ কাটিয়ে রাজনীতিবিদরা পদ ভাগাভাগিতে মত্ত, এমন মন্তব্য করেছেন ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। পাঠ্যপুস্তকে বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্তি নিয়ে গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। বলেন, বুদ্ধিজীবীরা ক্ষমতা ও বিষয় সম্পত্তির মোহে না থাকলে ২৪-এর গণঅভ্যুত্থানে এত প্রাণহানি ঘটত না। এদিকে প্রতিটি জেলায় স্টেডিয়াম জুলাই অভ্যুত্থানের শহীদদের নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পাঠ্যপুস্তকে জুলাই গণ অভ্যুত্থানের বীরদের ইতিহাস অন্তর্ভুক্ত করা নিয়ে গোল টেবিল বৈঠকের আলোচনা করে শিক্ষা অধিকার সংসদ। আলোচনায় অংশ নেন নিহত আহত পরিবারের সদস্য, ছাত্রনেতা এবং শিক্ষাবিদ। শহীদ পরিবারের সদস্যরা বলেন, বীরদের ইতিহাস পাঠ্য বইয়ে এমনভাবে অন্তর্ভুক্ত করা হোক যেন ভবিষ্যতে এটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারেন। আজকে থেকে ৩০ বছর পর, ৫০ বছর পর কেউ যেন এটা না বলে যে জুলাই অভ্যুত্থান নিয়ে এত বেশি লেখালেখি হয়েছে, এত বেশি চর্চা হয়েছে, সেটা যেন কারো বিতৃষ্ণার কারণ না হয়। আমার সন্তানকে মানুষ জানুক এবং তার যেই অনুপ্রেরণা, এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আবার কোনো আনাজ বাংলার ঘরে ফিরে আসুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কার্ডকে প্রতিষ্ঠিত করার জন্য। কোটি কোটি টন আননেসেসারিলি সংঘবদ্ধভাবে উপন্যাস লেখা হয়েছে, সংঘবদ্ধভাবে গল্প লেখা হয়েছে, সিনেমা লেখা হয়েছে। বুদ্ধিজীবীরা পূর্বাচলে ফ্ল্যাটের মায়া ত্যাগ করলে ২৪-এর গণ অভ্যুত্থানে এত মানুষের প্রাণহানি ঘটত না বলেও মন্তব্য করেন তিনি। ২৪-এর দায়ভার এই বুদ্ধিজীবী মহল নেয় নাই, আমরা তাদেরকে দিব। এই আজকের এই পর্যায়ে পৌঁছানোর ২০০০ যে শহীদ হয়েছে, এই বিষয়টাকে আটকানো যেত যদি পূর্বাচলের ফ্ল্যাটের লুপ ত্যাগ করা যেত। যদি আমরা দেখতাম বুদ্ধিজীবীরা যখন প্রশ্ন করতেন, প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো। এদিকে প্রতিটি জেলা স্টেডিয়ামের নাম জুলাই অভ্যুত্থানের শহীদদের নামে করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা এই উদ্যোগটা নিচ্ছি কেননা আমরা চাই যারা জীবন দিয়ে এক সীমাহীন ফ্যাসিবাদী দুঃশাসন থেকে আমাদেরকে মুক্ত করেছে, তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই। রাজধানীর সংসদ ভবন এলাকায় শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। সম্মান দিতেই পাঠ্যপুস্তকের একটি অধ্যায় জুলাই বিপ্লবে শহীদদের নিয়ে করা হবে বলে জানান তিনি। আমাদের যারা শহীদরা আছেন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ৭১-এর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে অনিয়ম হলেও ২৪-এর শহীদদের তালিকা নিয়ে কোনো অনিয়ম হবে না। শনিবার দুপুরে রংপুরে এক অনুষ্ঠানে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম প্রশ্ন রাখেন, ৩ বিভাগ থেকে কি একজনও নেই যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য? জুলাই স্মৃতি ফাউন্ডেশন শনিবার দুপুরে রংপুরে শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের মাঝে চেক বিতরণ করে। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জানান, শহীদ সব পরিবারকেই সহযোগিতা করা হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি। এই সরকারের দায়িত্ব এবং সরকারের পাশাপাশি বাংলাদেশের সকল মানুষদের দায়িত্ব এই শহীদ পরিবারদের পাশে দাঁড়ানো এবং আহতদের পাশে দাঁড়ানো। আমার শহীদ ভাইদের পরিবারের জন্য, আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক, দীর্ঘমেয়াদী পুনর্বাসন হোক, নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা করা হোক, পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক। অনুষ্ঠানে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা জানান, 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রকৃত তালিকা করা হবে। উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ নিয়ে আলোচনার জবাবও দেন তারা। ওই যে 1 লাখ মুক্তিযোদ্ধা আজকে হয়ে গেল 3 লাখ, সেই অন্যায় আর হবে না। প্রতিটি মুক্তিযোদ্ধাকে আমরা চিহ্নিত করব, প্রতিটি আহত নিহতকে আমরা চিহ্নিত করব। যে কষ্ট আমরা 53 বছর ধরে বহন করেছি এবং মুক্তিযুদ্ধের নামে বারবার ভুল করেছি, সেটার অবসান ঘটল। জুলাই আগস্টের রংপুর বিভাগের শহীদ 66 পরিবারের মধ্যে 44 জনকে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়, বাকিদের পর্যায়ক্রমে দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24, ঢাকা।
এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। অন্তর্বর্তী সরকার কিছু সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় কাউন্সিলের সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আর মির্জা ফখরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচন দেয়া পর্যন্ত সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনই কল্যাণকর হবে। আজকে চ্যালেঞ্জটা শুধুমাত্র এই সরকারের নয়, কারণ একটা ইন্টারিম গভর্নমেন্ট। চ্যালেঞ্জ কিন্তু আপনাদের সামনে, কারণ সামনের দিকে যে সরকার আসছে সে সরকার আপনাদেরকে তৈরি করতে হবে। সেই সরকার জাতীয়তাবাদের নেতৃত্বের সরকার তৈরি হবে। সেইখানে আমরা যেন সর্বক্ষেত্রে, বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে আমরা যেন সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারি, অবদান রাখতে পারি এবং নেতৃত্ব দিতে পারি, সেভাবে নিজেকে তৈরি করতে হবে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে টিআইবির আয়োজনে সুপ্রিম কোর্টে রিপোর্টার্স ফোরামের সদস্যদের এক কর্মশালায় তিনি একথা বলেন। অবশ্যই কর্তৃত্ববাদ একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃত্ববাদের মেয়াদে সর্বক্ষেত্রে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে করায়ত্ত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, পেশাগত দেউলিয়াপনা সৃষ্টি করা হয়েছে। সকল ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানে কিন্তু বিচার বিভাগ তার অন্যতম শিকার এবং বিচারক সেটা শিকার হয়েছে। আবার বিচারক সেখানে কর্তৃত্ববাদের বিকাশের অনুঘটক হিসেবে ভূমিকা পালন করেছে। আনফরচুনেটলি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 1/3 পরিবর্তন করে সংবিধান কলুষিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। শনিবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সংবিধান শুধু আইনজ্ঞদের বিষয় নয়, এটি সবার উল্লেখ করে বদিউল আলম বলেন, সংবিধানকে নানান সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, সেটি ভুল ধারণা। এক্ষেত্রে সংসদের ভূমিকা লাগবে। সভায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা সেটি আলোচনার বিষয়। তবে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষা করতে পারলে সংবিধান থেকে শুরু করে সবকিছুই সংশোধন সম্ভব। মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা কারো নেই জানিয়ে বদিউল আলম আরও বলেন, বর্তমানে সংবিধানে বহু অসঙ্গতি রয়েছে যা পরিবর্তন করতে হবে। আমাদের যেটা সমস্যা সেটা হলো স্বচ্ছতা, জবাবদিহিতার সমস্যা। এই যে দুর্নীতি এটার মূল কারণ হলো জবাবদিহিতা, এবং জবাবদিহিতা আপনারা তৃণমূল পর্যায়ে কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব আমাদের পক্ষে। আমি আশা করব যে যারা এখানে বোধহয় সংবিধান সংশোধন করার সেই কমিশনের কেউ নেই, আমি আশা করি বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা যাতে প্রতিষ্ঠিত হয় এটা তারা নিশ্চিত করবেন। আর্থিক খাতের ক্ষত বাহির থেকে দেখা যায় না। এত বেশি অনিয়ম ও দুর্নীতি হয়েছে যা থেকে বেরিয়ে আসা জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজির কারণে মূল্যস্ফীতি হচ্ছে, এটা বন্ধ করতে হবে। তিনি বলেন, বিদেশে বিনিয়োগ ও ঋণ সহায়তা পেতে অর্থনীতির স্থিতিশীলতা দরকার। ব্যাংক খাতে কিছুটা শৃঙ্খলা ফিরেছে বলে জানান তিনি। ভবিষ্যতে আর কেউ বিদেশে অর্থ পাচার করতে পারবে না। অর্থ উপদেষ্টা আরও বলেন, আর্থিক খাতে সংস্কারে যে পথ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই পথেই পরবর্তী সরকারকে হাঁটতে হবে। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আর্থিক খাতের অলিগার্ডদের নিশ্চিহ্ন না করে অর্থনীতি রিফর্ম করা সম্ভব নয়। আপনারা বলেন না সংস্কারের কথা, রাষ্ট্র মেরামত করার কথা বলেন না। এই রাষ্ট্রের মেরামত যদি না হয়, এই 2 পয়সার সংস্কার করে আপনি টিকতে পারবেন না। দেশটাকে যে
যেভাবে দেশটা চলছিল সেটাকে ঠিক করার জন্য অনেক মেরামত করার বিকেলের সংবাদের সময় হলো একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। Cricket is more than just a game in Bangladesh. It's a way of life. At Boshundhara Cricket Network, we are turning those dreams into reality with world-class facilities, cutting-edge technology, and expert coaches. Your passion, our commitment. Together, we will make your cricketing dream come true. ডিপ হাইড্রেশন ফর্মুলায় স্কয়ারের মেরিল গ্লিসারিন এখন পাচ্ছেন আরো সাশ্রয়ী দামে 120 গ্রামে 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। বিরতির পর স্বাগত। আরও একবার দেখছেন নিউজ 24 বিকালের সংবাদ। ডাকাতি এবং মুক্তিপণের উদ্দেশ্যেই আজিমপুরে শিশুকে অপহরণ করে অপরাধী চক্র, তবে শেষ রক্ষা হয়নি। মুক্তিপণ চাওয়ার আগেই ধরা পড়ে র্যাবের জালে। অভিযানের পর 8 মাস বয়সী শিশুটিকে উদ্ধারের পর তুলে দেওয়া হয় পরিবারের কাছে। এ সময় অপহরণকারী শাপলাকেও গ্রেপ্তার করে র্যাব। গেল বৃহস্পতিবারের আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের সিসিটিভির ফুটেজ এটি, যেখানে দেখা যাচ্ছে একটি শিশুকে কোলে দিয়ে বেরিয়ে যাচ্ছেন এক নারী, সাথে ছিলেন আরো কয়েকজন। এর কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় আজিমপুরে ফারজানা নামে এক নারীর বাসায় ডাকাতি করতে গিয়ে 8 মাসের এই শিশুকে সাথে নিয়ে যায় দুর্বৃত্তরা। জানা যায় 1 সপ্তাহ আগে পরিচয় গোপন করে বাসাটিতে সাবলেট ওঠে এই চক্র। চাঞ্চল্যকর এই ঘটনার পরপরই তদন্তে নামে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। পরে রাতেই রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। তার সাথে 3 জন সদস্য ছিলেন, তার ভাষ্যমতে যাদের নাম হচ্ছে সুমন, হাসান এবং রায়হান। মূলত এই 4 জন এবং যে আমাদের যে ভিকটিম তার মায়ের দেওয়া তথ্য মতে সেখানে আরো একজন মেয়ে ছিলেন, একটা বোরকা পরা মেয়ে ছিলেন, যে প্রথম দিন তখন যার সাথে পরিচয় হয় তখন তার সাথে একজন বোরখা পরা মহিলা ছিলেন, বাট তার বিস্তারিত তথ্য বা পরিচয় আমরা এখন পর্যন্ত বের করতে পারি না। অপহরণ করে তার কাছ থেকে মুক্তপণ হিসেবে টাকা আদায় করে তাদের উদ্দেশ্য। কারণ বাজারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে র্যাবের গণমাধ্যম পরিচালক দাবি করেন, বগুড়ায় মাকে হত্যার ঘটনায় ছেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বর্ণনাই দিয়েছিল র্যাব। কেউ যদি কখনো কোনো স্বীকারোক্তি দেয় সে পরবর্তীতে এটাকে পরিমার্জন করতে পারবে। তবে এই ঘটনায় র্যাবের কোনো গাফিলতি থাকলে তাও তদন্ত করা হবে বলেও জানান তিনি। তদন্তে যদি আমাদের কোনো গাফিলতি হয় এবং এই গাফিলতিতে যেই এটার দায় হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। জুবার সানি, নিউজ 24, ঢাকা। হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 9 জনের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। শিগগিরই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ তুলে পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশকে এ নির্দেশনা দেওয়া হয়। শুক্রবার রাতে 9 হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বানিয়াচং থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন। যে আদালতে এটা অনুমতি প্রদান করছে, এখন একজন আবার করছে আর কি, আমরা আবেদন করে দিছি যে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য। হ্যাঁ, নিয়োগ করলে আমাদের লাশোত্তোলন প্রক্রিয়া চলবে। এভাবে
সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। আজ পহেলা অগ্রহায়ণ, নবান্নের ঘ্রাণে ভরে উঠেছে কৃষকের আঙিনা। গ্রামীণ জীবনে নবান্ন উৎসব একটি ঐতিহ্য। দিনটি উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আয়োজন করা হয় ২৬তম নবান্ন উৎসব, যেখানে অংশ নেয় শিশু কিশোর থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। এসো মিলি নবান্নের উৎসবে এই স্লোগানে গান, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় উদযাপন হলো ২৬তম জাতীয় নবান্ন উৎসব। গ্রামীণ বাংলার স্মৃতি ধরে রাখতে প্রতি বছর এই উৎসব হয়। রঙিন পোশাকে আগত শিশু কিশোররা মেতে ওঠে আনন্দে, পরিচিত হয় গ্রামীণ বাংলার ঐতিহ্যের সাথে। এখানে এসে অনেক ভালো লাগছে, আমার এখানে আসার অনেক ইচ্ছা ছিল, আজকে আসতে পারছি। অনেক ভালো লাগছে আমার, এখানে এসে পিঠাপুলি দেখেছি, তারপর খেয়েছিও। আমি আমার আম্মুর সাথে এসেছি, এই পরিবেশে আমার অনেক ভালো লাগছে। আয়োজকরা জানান, কৃষি প্রধান এই দেশের গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতেই তাদের এই আয়োজন। অনুষ্ঠানে আগত অভিভাবকরা জানান, সন্তানদেরকে বাংলার মাটির উৎসবে সামিল করতে এসেছেন। আমাদের যে কৃষক যাদেরকে নিয়ে আজকে অনুষ্ঠান করা হলো, কবি জসিমউদ্দিনের কথায় যাদের কথা বললেন আপনারা, সত্যিকার অর্থে তারাই কিন্তু আসল কৃষি বিজ্ঞানী, আমরা নিমিত্ত মাত্র। আমন ধান কাটার মধ্য দিয়ে সারা দেশে শুরু হয় নবান্ন উৎসব, যা আবহমান কাল থেকেই চলে আসছে। আর মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। শেয়ার বাজারে বিনিয়োগ ও ঋণ পরিশোধে এরই মধ্যে ৩,০০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, আইসিবি। এতে একদিকে বাজার স্থিতিশীল হবে, অন্যদিকে আস্থা বাড়বে বিনিয়োগকারীদের। এছাড়া পুঁজিবাজারে গতি ফেরার পাশাপাশি কমতে পারে তারল্য সংকটও, এমনটাই মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। বিস্তারিত ওয়ালিদ সাকিবের রিপোর্টে। শেখ হাসিনার পতনের পর চাঙ্গা হলেও কিছুদিন পরই অস্বস্তি শুরু হয় শেয়ার বাজারে। নিয়ন্ত্রক সংস্থার নেয়া বিভিন্ন সিদ্ধান্তে আস্থাহীন হয়ে পড়েন বিনিয়োগকারীরা। প্রতিবাদে রাস্তায় নামেন দফায় দফায়। বাজারের এমন অস্থিরতার মধ্যে কিছুটা স্বস্তি ফেরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক চিঠিতে, যেখানে বাংলাদেশ ব্যাংককে বলা হয় রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে ৩,০০০ কোটি টাকার তহবিল দিতে, যার নিশ্চয়তা দিচ্ছে সরকারি। আইসিবিকে আসলে বাংলাদেশ ব্যাংক ঋণ সহায়তা দিবে সরকারের একটা গ্যারান্টির বিপরীতে। আমরা সরকার থেকে যে গ্যারান্টি চিঠিটা আমাদের বাংলাদেশ ব্যাংকে এসেছে, আইসিবিকে এই ঋণটা প্রদান করা হবে। ৩,০০০ কোটি টাকার এই তহবিল থেকে শেয়ার বাজারে বিনিয়োগ করবে আইসিবি, পাশাপাশি পরিশোধ করবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উচ্চ সুদে নেয়া ঋণও। সঠিকভাবেই এই তহবিলের অর্থ ব্যবহারের নিশ্চয়তা দিচ্ছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। মিনিস্ট্রি থেকে যে চিঠি দেওয়া আছে ওইখানেও তাই বলা আছে যে আইসিবির ঋণ শোধ করা এবং মার্কেটকে সাপোর্ট দেওয়া, ওটা যথাযথভাবে ব্যবহার করা হবে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বলছে, মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ারেই তহবিলের অর্থ বিনিয়োগ করবে আইসিবি, দীর্ঘমেয়াদে যার ইতিবাচক প্রভাব থাকবে শেয়ার বাজারে। আর্থিক সক্ষমতা বাড়বে এবং সে বেশি প্রফিট করতে পারলে সেটা ডিভিডেন্ড আকারে ডিক্লেয়ার করলে সাধারণ শেয়ার হোল্ডাররাও পাবে, সরকারও পাবে। সার্বিকভাবে মানে এই ডিভিডেন্ডটা আবার পুঁজিবাজারের ইনভেস্টমেন্ট হবে। এটা একদিক দিয়ে একটু সময় নিলেও এখানে একটা লিকুইডিটি সাপোর্ট আগামীতে বাজার পাবে। এদিকে আইসিবির তহবিল পাওয়ার খবর জানার পর বৃহস্পতিবারই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে যোগ হয় ৪০ পয়েন্ট, লেনদেন বাড়ে প্রায় ১০০ কোটি টাকা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। বিকালের সংবাদের সময় হলো আরও একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই?
বিকেলের সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। এবারে জানাবো খেলার সংবাদ। কম্বিনেশনের কারণে জাতীয় দলে সুযোগ হয় না সোহানের, বলছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বৈশ্বিক আসরে খেলতে পারায় অন্য ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সুযোগ বাড়বে বলে মনে করেন রংপুর রাইডার্স টিম ডিরেক্টর শানিয়ান তানিন। আমাদেরকে সাপোর্ট করবে, এই ফ্র্যাঞ্চাইজটা থেকে যদি আমরা সাকসেসফুল হয়ে আসতে পারি, আমার কাছে মনে হয় যে এখানে অনেক কিছু পাওয়ার আছে। রংপুর রাইডার্সকে অভিনন্দন যে তারা এই মুহূর্তে যতগুলি দল ছিল তাদের মধ্যে সেরা দল হিসেবেই এখানে যাচ্ছে এবং একটা পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে সংগঠিত একটা দল নিয়ে তারা যাচ্ছে এবং আমরা আশা করবো যে ওরা ওখানে ভালো করবে। আর এই ছিল নিউজ 24 বিকালের সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।